সকাল বন্ধুরা। আজকে পঞ্চমী, তো শুভ পঞ্চমী সকলকে। আর এখন থেকে আমি ঠিক এইভাবে কিন্তু ভিডিও করব, কারণ কি বলো তো, শর্টগুলো করতে আমার তাহলে সুবিধা হবে, বুঝতে পেরেছো? ওই জন্য আমি এইভাবেই ভিডিও করবো। আর চলো মোটামুটি পুজোর সময় কি কি বাজার টাজার লাগবে সেগুলো আমরা একদম কিনে কেটে নিয়ে চলে আসি, কারণ আর তো টাইম পাবো না। আর দেখো, এই দেখো পিছনের দরজাটা দেখেছো, ভেঙে গেছে। আজকে এই মানে দরজার মিস্ত্রিও আসবে মাপ নিতে। তো ছেলে বাড়িতে রইলো, ছেলে মাপ ফাপ যা নেওয়ার নেবে। আর আমি আর প্রতিদেব যাবো এখন বাজারে, হাটে। তো হাটে মাংস তো আনা যাবে না এখন, মাছটা নিয়ে চলে আসি। আর ততক্ষণ দরজার মিস্ত্রি এলে হবে। আর এছাড়া তোমার কিছু ওই কী বলে জলখাবার কিনে নিয়ে চলে আসবো। এসে তো আর জলখাবার করার টাইম হবে না, কারণ এই দেখো এখনই বাজে 9টা 10। বুঝতেই পারছো জলখাবার করার আর টাইম হবে না। তো আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এসে যা জলখাবার কিনে আনবো, খাবো, আর তারপর রান্নার দিকে যাবো। আর এই পুজোর কতদিন তো কোনো কিছু নয়, শুধু খাওয়া খাওয়া খাওয়া। যা মোটা হওয়ার মোটা হবো, আবার সব চিয়া পিয়াজ খেতে শুরু করবো। ঠিক আছে, তো চলো এবার যাই বাজারে। এই স্নান করে বেশ ফ্রেশ লাগছে, মনে হচ্ছে যা কোথাও বেরোবো না, পাখার তলায় বসে থাকি, কারণ বাইরে বেরোলেই আবার যেমনটা তেমন গরম। রোজ বিকালে বৃষ্টি হলেও তাও গরম করবো। আর আমি এবার থেকে না এইভাবে ভিডিও করবো। আমি দেখলাম এইভাবে ভিডিও করলে একটা কি সুবিধা, তো এইভাবে ভিডিও তোমরা পাবে, প্লাস আমার শর্ট করলেও অসুবিধা হবে না। এভাবে শর্ট করে নিলে সেই শর্টটাও আমি ছাড়তে পারবো। তো এবার থেকে আমি এইভাবেই ভিডিও করবো, ঠিক আছে? তো চলো, আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি স্কুটিতে। আর তোমাদেরকে প্রথমেই একটা ঠাকুর দেখিয়ে দিলাম। তো এরকম অনেক যেতে যেতে ঠাকুর দেখেছি, কিন্তু সবার ক্যাপচার করা হয়নি। আর বাজারের মধ্যে ঢুকে পড়েছি। আর বাজারের মধ্যে যখন সব বাজার সাজানো থাকে না, দেখতে খুব ভালো লাগে। আর তখন খুব কনফিউজ হয়ে যায় যে কী নেব আর কী নেব না। একটা লিস্ট করে ওই জন্য আমি প্রতিবারই নিয়ে যাই বাজারের মধ্যে। আর আমরা এসছি মুদিখানার দোকান, মানে যেখান থেকে আমরা মাসকাবারি মাল খাই, মাসকাবারি মুদিখানার সমস্ত রকম জিনিসপত্র নিই, তার কাছে এসেছি। তবে আমাদের সমস্ত রকম নিয়ে যাওয়া হয়েছে, কিছু কিছু জিনিস এখনও বাকি আছে, যেগুলো আমার তখন মনে হয়েছে না তখন নেওয়ার দরকার নেই, পরে ঠিক হয়েছে। সেই সমস্ত জিনিসপত্রগুলোই আজকে নিতে এসেছি। তো এখানে ওসব কিছু ব্যাপার নেই, একটা লিস্ট করে রেখে আমরা চলে যাব, পরে এসে শেষে মালগুলো নেব, মানে জিনিসপত্রগুলো পরে নেব। কিন্তু আগে লিস্টটা দিয়ে গেলাম, তাহলে ওনারা জিনিসগুলো সব রেডি করে রাখতে পারবেন। আমরা শুধু আসবো, ব্যাগের মধ্যে ভরবো, টাকা দেবো, নিয়ে চলে যাব। তো সেই জন্যে আগে এখানে এলাম। এখান থেকে এবার যাব মাছ বাজারে, কারণ সকালের দিকে একটু মাছ বাজারটা গেলে মাছের অনেক রকম জিনিসপত্র, মাছ ভ্যারাইটি পাওয়া যায়। তো সেই কারণে দেখো আমরা এসে গেছি ফিশ ফ্রাই করবো বলে ভেটকি মাছ নিতে। তো দেখতে পাচ্ছ নিচে কত বড় বড় ভেটকি মাছ রাখা আছে। আর এখানেও দেখো কি বিশাল ভেটকি মাছ। এই ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি কারা কারা খেতে ভালোবাসো অবশ্যই বলবে তো, দারুণ খেতে লাগে। আর আমরা তো শুধু ফিলে নেব, ওই জন্য ফ্রিজ থেকে ওই দাদা আমাদের জন্য ফিলে বার করে দিচ্ছে, 2 প্যাকেট নেব। তো ওখানে আমার বর দাম মিটিয়ে দিয়েছে। আর এখান থেকে খালি 2 প্যাকেট ফিলে নিয়ে নেবো, ব্যাস, তাহলেই হয়ে যাবে। কারণ দশমীর দিনকে তোমাদের জন্য থাকবে হেভি চমক, করব ফিশ ফ্রাই। তবে সেটা কিন্তু আমি যেদিন করব তোমাদের অবশ্যই ফুল ভিডিও দেবো, তো বটেই, তোমরা দেখবে, দেখে তারপর আমায় বলবে। আর আমি বলবো টেস্টটা তোমাদেরকে কেমন লাগলো, ঠিক আছে? আর এখানে দেখো কত বড় বড় ভেটকি মাছ, কাটাপোনা মাছ, মানে পুজোর জন্য যেন সমস্ত মাছগুলোকে রেখে দেওয়া হয়েছিল, পরে সব বার করা হবে বলে। তো প্রচুর রকমের ভ্যারাইটিস মাছ, টাকা বার করতে পারলেই তোমার যেটা ইচ্ছা সেটাই নিতে পারবে, এই হলো ব্যাপার। এখানে তো বাংলাদেশের ইলিশ, কি বিশাল দেখেছো, এটা হলো বাংলাদেশের ইলিশ। তবে আমরাও একটা ইলিশ নেব, বাংলাদেশের নেব না, গঙ্গারই নেব, কারণ বাংলাদেশে ইলিশ খাওয়ার মতো এখনও পকেটের জোর আসেনি। আর গঙ্গারটা খেয়ে, যেহেতু আমি খেয়ে ভয়েসটা দিচ্ছি, এটুকু তোমাদের বলতে পারি গঙ্গার ইলিশটাও কিন্তু হেভি টেস্ট। আর এবারে ইলিশ মাছটা কিন্তু প্রতিবারের থেকে দামটা আমার যেন মনে হলো একটু কম, কারণ প্রতিবারে তো ইলিশ মাছের হাতই দেওয়া যায় না, এবারে কিন্তু ইলিশ মাছ আছে। আর এই দেখো কি বিশাল বড় বড় ইলিশ। তো এখান থেকে আমরা একটা নেব, ওই 1 কেজি ওয়েটের এই মাছটা। আর এদিকে যে বড় বড় মাছগুলো দেখছো, এগুলো কিন্তু গঙ্গার নয়, এগুলো হলো পদ্মার, মানে বাংলাদেশের। তো আমরা যেটা নিচ্ছি ওটা গঙ্গার ইলিশ। আর ইলিশ মাছটা তোমরা কাটবে যখন, তখন খালি দেখবে যে ইলিশ মাছ কাটছে না কাটাপোনা মাছ কাটছে, বোঝাই যাবে না, এত রক্ত, এত ভালো মাছটা।
মাছটা খেতেও খুব টেস্ট। আর আমরা যখনই ইলিশ মাছ নিই এই দাদার কাছ থেকেই নিই, ওই জন্য উনি ঠকানো না। তো চলো ইলিশ মাছটা এবার আমাদের কেটে দিই। এখন উনি একটা ভেটকি মাছ কাটছেন, কারণ এখন আর এনার কাছে না সব সেরা সেরা মাছ থাকে। গলদা চিংড়িগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে, গলদা বাগদা সব পরপর আছে, তারপর ভেটকি আছে, ইলিশ আছে, পমফ্রেটগুলো বেশ বড় বড় ছিল। খুব সুন্দর সুন্দর এনার কাছে মাছ থাকে। তাও তো অন্যান্যবার দেখি বেশ বড় বড় পার্সে থাকে বা হাঙর বাটাগুলো থাকে, আজকে দেখলাম নেই। আমি হাঙর বাটা মাছ খেতে বেশ আমার ভালো লাগে, ধনেপাতা দিয়ে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে ইলিশ মাছের ঝালের মতোই করতে হয় ওটা। ভেবেছিলাম থাকলে নেব, কিন্তু দেখলাম নেই, ওই জন্য আর নেওয়া হয়নি। ভাঙর বাটা মাছ অনেকে আবার অনেক অনেক নামের ডাকে, আমরা ভাঙর বাটাই বলি ওগুলোকে। তো চলো এই ভেটকি মাছটা উনি আগে কেটে দিক অন্য একজনকে, তারপর এই যে আমাদের ইলিশ মাছটা। আর ইলিশ মাছটা উনি বলছিলেন এটা কিন্তু নিও না, পেটের ডিম হবে। তো আমি বললাম যে না, পেটে ডিমওয়ালা মাছই খাবো একটা। অনেকবার নিয়ে গেছে মাছ, কোনোটারই পেটে ডিম ছিল না, আর আমার ছেলে ভীষণ ভালোবাসে একটু ডিমওয়ালা মাছ খেতে। তো তাতে যদি টেস্টের একটু হেরফের হয় হোক, আপনি এই পেটে ডিমওয়ালা মাছটাই দিন। বললো ঠিক আছে, বলে উনি এখন মাছটা কেটে দিচ্ছেন। আর মাছটা উনি খুব ভালো করে কেটে দেন, আর এত ভালো আঁশ ছাড়িয়ে দেন না, যে বাড়িতে এসে যে খুব সেই আঁশ থাকে তা নয়, মানে অল্প যেটুকু না থাকলে নয় সেটুকুই। আর মাছটা দেখো কি ফ্রেশ, আর তেলটাও খুব ফ্রেশ ছিল। তো বুঝতেই পারছো মাছটার রক্ত দেখে। তো উনি বলছিলেন যে কীরকম পিস করব, পেটি বার করবো? আমি বললাম না না, পেটি বার করতে হবে না, আপনি এমনি রিং পিসই করে দিন সব কটা। বললো ঠিক আছে, কারণ একদিন খাবো একটু ভালো খাবো, এই হলো ব্যাপার। তো চলো মাছটা নিয়ে নিই, নিয়ে তারপর দেখি আর কী কী মাছ কেনা যায়। তো ভেটকি মাছ কেনা হলো, ইলিশ মাছও কেনা হলো। এবার আমার একটা মাছ কিনতে হবে, যে মাছটা কদিন ধরে ছেলে খুব খেতে বায়না করছে, খুবই কম দাম কিন্তু আমাদের নেওয়া হয় না, সেইটা হলো লইটা মাছ। তো লইটা মাছের ঝুড়ি করবো আজকে। তো ছেলে লইটা মাছটা খেতে খুব ভালোবাসে, ছেলে শুধু না আমিও ভীষণ ভালোবাসি। তো 500 লইটা মাছও নিয়ে নিলাম। নিয়ে এবার রান্না বান্না করতে যেটা মেন সরঞ্জাম সেটা তো নিতে হবে, সেটা হলো তেল। আমরা সবসময় ঘানি থেকেই তেল নিই, তো এখানে সরষের তেল নিয়ে নিলাম। সমস্ত রকম বাজার করা হয়ে গেছে, বাজারটা তোমাদের সাথে ক্যাপচার করা হয়নি। আর চলে এসেছি একদম বাড়িতে, এসে মাছগুলো ঢালবো। ভেটকি মাছটা যেহেতু আজকে করবো না, তো ভেটকি মাছেরটা একদম ফ্রিজে ভরে দিয়েছি। ওটা পরিষ্কার করার তো কিছু না, ওটা তো একদম ফিলে কাটাই আছে, ওটা একদম ওইভাবে ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে দেখো লইটা মাছগুলো কেটে নেব, কারণ এখন তো ওদের ছাড়িয়ে দেওয়ার টাইম নেই, জানোই পুজোর সময় সবাইরই ভীষণ ব্যস্ততা। তো লইটা মাছগুলো আমিই কেটে নেব। আর এখানে দেখো ইলিশ মাছটা সত্যি খুব সুন্দর গো, কী বলবো তোমাদেরকে, তোমরা দেখলেও বুঝতে পারবে। ইলিশ মাছে এত রক্ত কোনো দিন দেখাই যায় না, ভীষণ সুন্দর মাছগুলো। আর মাছগুলো যেহেতু বলেছিলাম একটু মোটা মোটা করে কাটতে, দাদাও খুব সুন্দর করে মাছগুলো রিং পিস করে কেটে দিয়েছে। তো এই ইলিশ মাছটা আজকে আমি 3 পিস ভাপা করব, বাকি সব ফ্রিজে ভরে দেবো। আর নবমীর দিনকে ইলিশ মাছের মাথা দিয়ে করব চচ্চড়ি। ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু দারুণ লাগে। তো চচ্চড়ির বাজারেও করে এনেছি। তো চলো তোমাদের আগে মাছ বাজারটা দেখিয়ে দিলাম, তারপর অন্যান্য বাজারগুলো দেখাচ্ছি। এখানে দেখো তোমাদের সামনেই তো তেল নিলাম, আর নিয়েছি এই বড় কড়াটা, কারণ আমার না অনেক রকম বাসন আছে, বড় কড়া ছিল না, তো ওই কারণে বড় কড়া একটা কিনে নিলাম, যেটা আমার দরকার। কারণ আমার বাড়িতে অনেকেই আসে, তো একটা বড় কড়া হলে সুবিধা হয়। আর এটা নিয়েছি তোমার বিস্কুটের গুঁড়ো, ওই যে ফিশ ফ্রাই করবো তার জন্য। এখানে আছে 2 রকম বিস্কুট, মমস ম্যাজিক আর হরলিক্স। তার সাথে নিয়েছি গোবিন্দভোগ চাল, কারণ অষ্টমীর দিন এবারে আমাদের সবাই পোলাও খাবে বলেছে। এখানে নিয়েছি দেখো আলু বোখরা, কী দাম আলু বোখরার গো, 100 আলু বোখরা নিয়েছি 70 টাকা। আর এখানে কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর আর ঘি, বুঝতেই পারছো একদিন বিরিয়ানিও হবে। তো পুজোর জিনিস যা যা লাগে সবই নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো বাজারও নিয়ে এসেছি। এখানে বাঁধাকপিটা ভীষণ সুন্দর, একদিন চিংড়ি মাছ দিয়ে করব, চিংড়ি মাছ ফ্রিজে রাখাই আছে। আর ফুলকপিগুলো খুব সস্তায় পেয়েছি, মূলো এনেছি চচ্চড়ির জন্য। এখানে ফুলকপিগুলো 25 টাকা, 50 টাকায় 2টো ফুলকপি এনেছি, আর টাটকা ফুলকপি। আর এখানে এনেছি ঝিঙে, এনেছি ধনেপাতা, পুদিনা পাতা। কী কারণে তোমরা তো বুঝতেই পারছো, ফিশ ফ্রাই লাগবে, সেই কারণে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, যাতে আর বরকে বাজারের মুখো না হতে হয়। এখানে তোমার বেগুন, এখানে কুমড়ো, আর এনেছি টমেটো। পুরি বাপরে, টমেটোর দাম শুনবে, 120 টাকা কেজি। আর এখানে লেবু, 6টা লেবু 30 টাকা নিল, 6টা লেবু 30 টাকা নিল। আর টমেটো 120 টাকা কেজি। আমার বর খুব হাত কামড়াচ্ছিল, কদিন আগেও টমেটো আনতে গেছিলো, তখন 60 টাকা কেজি ছিল। তখন নিয়ে নিলেই মিটে যেত, কারণ টমেটোর চাটনি হবে।
আর কি করা যাবে, তখন নিতে পারিনি। আর এখানে দেখো আমি ইলিশ মাছের ভাপা করব, তো ভাপাটা আমি মোটামুটি কড়াতেই করি, কৌটোর মধ্যে করি না। কৌটো খুলতে তখন না স্টিলের কৌটোর মধ্যে করতে হয় তো, আর কৌটো খুলতে মাথা খারাপ হয়ে যায়, তার জন্য আমি কড়াতেই করি, বেশ টেস্টি হয়। তো যাই হোক, তেঁতুলটা কেন নিয়েছি সেটা বলে দিই। টমেটোর চাটনির মধ্যে তেঁতুল দিলে খেতে হেভি টেস্ট হয়, ওই জন্য একটু তেঁতুল নিয়েছি কাঁচা। আর এখানে দেখো একবারে টমেটোর চাটনিটা করে রেখে দেবো, দেখি নয় ষষ্ঠীর দিন আর নয় সপ্তমীর দিন এসে টমেটোর চাটনিটা পুরোটা করে রেখে দেবো। এখানে দেখো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব একসাথে বেটে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। দিয়ে দেবো বেশ খানিকটা সর্ষের তেল, যেটা ছাড়া ইলিশ মাছ অসম্পূর্ণ। তো বেশ খানিকটা সর্ষের দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে তোমার হাত দিয়ে ভালো করে মেখে নাও, ম্যারিনেট করে নাও। ম্যারিনেট করে নিয়ে মিক্সি ধোয়া যেটুকু জল লাগবে ঠিক সেইটুকুই জল দাও, কারণ বেশি জল ইলিশ মাছে ভালো লাগে না। হ্যাঁ, তুমি যদি বেগুন দিয়ে ঝোল করো তো অবশ্যই জল রাখো, কিন্তু এটা যদি বেগুন দিয়ে ঝোল হচ্ছে না, ভাপা হচ্ছে, তো অল্প জল দিয়ে এবার একটা কাঁচা লঙ্কা কি দুটো কাঁচা লঙ্কা যতগুলো পারবে কেটে দিয়ে দাও। কাঁচা লঙ্কা কিন্তু আমি বেটেও দিয়েছি। হ্যাঁ, এবার চাপা দিয়ে দেবো, গ্যাসটাকে কমিয়ে চাপা দিয়ে দেবো। আর যেহেতু শেষে একটু জল অ্যাড করলাম, তাই অল্প করে লবণও অ্যাড করলাম। তো এবার দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে চাপা দিয়ে দিয়েছি। ব্যাস, চাপা দিয়ে দিলেই মোটামুটি আমার ইলিশ মাছের ভাপা তো রেডি। সবথেকে সহজ রান্না, কিন্তু সবথেকে টেস্টি রান্না। আর ওখানে ভাত, আলু ভাতেও বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো ইলিশ মাছ কিন্তু আমার প্রায় রেডি। এবার শুধু আর একটা সাইড ঘুরিয়ে দেবো, কেন বলো তো, যেহেতু ডিমটা আছে তো ডিমটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে, তো সেই কারণে আরেকটা সাইড ঘুরিয়ে দিলাম। ঘুরিয়ে দিয়ে আরেকটু ওপর থেকে কাঁচা তেল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেবো। ব্যাস, তাহলেই কিন্তু ইলিশ মাছ আমার রেডি। সবথেকে সহজ রান্না, সবথেকে টেস্টি খেতে। আর এখানে দেখবো লইটা মাছ করছি। লইটা মাছের আগে পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি, তারপর মাছগুলোকে দিয়ে দিলাম। আর যতগুলো মাছ ততগুলো কাটা বার করবো, তার মধ্যেই বরকে খেতেও দিয়ে দিয়েছি, কারণ সে লইটা মাছ বিকালে খাবে, এবলা ইলিশ মাছ খেয়েই তার হয়ে যাবে। আর এখানে দেখো লইটা মাছের সমস্ত কাঁটাগুলো আমি বেছে 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 ফেলে দিয়েছি, কারণ কাঁটা থাকলে আমার ছেলে খেতে পারে না, ওই জন্য। আমার কোনো অসুবিধা নেই, আমি বেড়াল, আমি সব খেয়ে নিই, কিন্তু আমার ছেলে পারে না, ওই কারণে। তো এখানে দেখো কাঁটা থেকে যেটুকু মাছ ছিল সেই মাছটাকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প ঝাল লঙ্কার গুঁড়ো, যদিও আমি 4-5টা কাঁচা লঙ্কা বেটেছি। আর হ্যাঁ, লইটা মাছে কি বাটনা দিয়েছি সেটাই তো তোমাদের বলতে ভুলে গেছি, তার আগে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিই। লইটা মাছে দিয়েছি আধখানা পেঁয়াজ আর 4-5টা কাঁচা লঙ্কা আর রসুন। লইটা মাছে কিন্তু আদা চলে না, আর যেহেতু আমরা ঘটি একটু চিনি দিলাম, ঠিক আছে, তোমরা চিনি নাও দিতে পারো। দিয়ে এবার তো খুব ভালো করে নাড়াচাড়া, লইটা মাছ যত তুমি নাড়াচাড়া করবে তত ঝুড়ো খেতে টেস্ট হবে। আর ওপর দিয়ে নামানোর আগে কাঁচা লঙ্কা আর ধনেপাতা, ব্যাস, তাহলেই তো লইটা মাছ একদম রেডি হয়ে যাবে। দেখো এখানে একটা কাঁটা ছিল, সেটাকেও ফেলে দিলাম, কারণ আমার খুব ভয় লাগে, কারণ আমার ছেলে কাঁটাটা একদমই সহ্য করতে পারে না। আর এখানে দেখো আমি বরকে যখন খাচ্ছিল, বরের ওখানে গিয়েছিলাম, আর আমার ছেলে এখানে ওস্তাদি করছে, এটা কিন্তু আমি না, ও নিজেই ক্যামেরা করছে, ও নিজেই ওস্তাদি করছে। পড়ছিল ওই ঘরে, গন্ধে চলে এসছে ও, মা কী করছো, গন্ধেতে চলে এসছে, এসে এবার ও নাড়াচাড়া করছে, বুঝতে পারছো? এটা কি আমার নাড়াচাড়া করা? না, এই খুন্তিটা আমার ছেলে তখন ধরেছিল। হ্যাঁ, তারপর যে আমি লইটা মাছটা বলবে কেন বলো তো খেতে ভালো হলো, ওই যে আমি খুন্তিটা ধরলাম, ওই জন্য খেতে ভালো হলো। ক্রেডিট নিতে হেভি পারে। তো চলো, লইটা মাছটা প্রায় আমার হয়ে গেছে, বুঝতেই পারছো কড়া থেকে ছেড়ে এসছে। এবার লইটা মাছটাকে সুন্দর করে নামিয়ে নেবো। তাহলে পঞ্চমীর দিন আমাদের রান্নাবান্না হলো ভাত, আলু ভাতে, ইলিশ ভাপা, লইটা ঝুড়ি, খুব সুন্দর ছিমছাম মাছের উপর দিয়ে গেলাম পঞ্চমীটা। তো আজকের মতো চলো, টাটা, বাই বাই। রোজ রোজ ব্লগ আসবে, কদিন কী কী রান্না করছি তোমাদেরকে দেখাবো।